সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় শঙ্খ ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরমর শাল আর মধুর 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 বাজে। সুত গোস্বামী পাদ এই জন্যে শুনে এদের খুব প্রশংসা করলেন। হ্যাঁ, সত্যি আপনাদের বুদ্ধি নির্মলতা লাভ করেছে। আপনারা সার কথা, সার বিষয়, সার বস্তু জানতে চেয়েছেন। তাহলে সার কথা, সার বস্তু কি পেলাম? একমাত্র কৃষ্ণ ভক্তি। এটুকু যদি না হয় এ মনুষ্য জীবন লাভ করে, তাহলে জীবন অসার শূন্যতে রূপান্তর ঘটে যায়। আপনি কোনো দিকে শান্তি পাবেন না। পরীক্ষা করে বাস্তব সত্যটা দেখে নিন। কোটি কোটি ব্যাংক ব্যালেন্স অনেকে তৈরি করেছে, কত আছে সে নিজেও জানে না। কিন্তু হায়, সেই উপার্জিত ধন যদি বিশ্বপিতা ভগবান শ্রীহরির সেবায় না লাগানো যাবে, তাহলে ওই অর্থ তার জীবনে ভয়ঙ্কর অকল্যাণের কারণ হবে, অনর্থের কারণ সৃষ্টি করবে। যদি অর্থের দ্বারা পরমার্থ না লাভ হবে, তাহলে পরে ওই অর্থ মানুষের জীবনকে কলুষিত করবেই। অর্থ থাকে মাঝখানে, ডান দিকে থাকে পরমার্থ, বাম দিকে থাকে অনর্থ। যারা ভাগবত সভায় শিক্ষা শাস্ত্রের সঠিক বিচার শ্রবণ করে অর্থকে সদ্ব্যবহার করতে পারেন, তারা অর্থের দ্বারা পরমার্থ নিতে পারেন। আর যারা সেই অর্থ ব্যয় সঠিকভাবে জানেন না, তারা সেই অর্থের দ্বারা জীবনে ভয়ঙ্কর অনর্থ সংগ্রহ করতে পারেন। অর্থ যদি না থাকবে, তাহলে জীবন যেমন চলে না, তেমনি অর্থ মানবের জীবনকে অন্ধকারের পথে নিয়ে যায়, যদি পরমার্থের সন্ধান সে না জানে। যদি আলো না থাকে, তাহলে তো অন্ধকার থাকবে। সেজন্য অর্থের দ্বারা যদি পরমার্থ না সংগ্রহ করে নিতে পারে, পরমার্থ বস্তু বিশ্বপিতা ভগবান শ্রীহরি চরণে শুদ্ধ অনুরাগী হলো পরমার্থ। এই অর্থের দ্বারা যদি পরমার্থ না সংগ্রহ করে, তা ওই অর্থ তার জীবনে ভয়ঙ্কর এই অশুভ অনর্থ জীবনকে কলুষিত করবে, নানান রকম ব্যসন সৃষ্টি করবে। ভাগবতে মহামুনি সুখদেব গোস্বামী একাদশ স্কন্ধে এগুলো শুনিয়ে দিয়ে গেছেন। স্বয়ং ভগবান উদ্ধবকে সামনে রেখে বলছেন, উদ্ধব, যদি এই অর্থ পরমার্থের সেবায় না লাগে, ওই অর্থ মানবের জীবনে একটা দুটো না 15টা অনর্থ এনে হাজির করবে। স্তেয়ং হিংসা নৃতম দম্ভ কাম ক্রোধ স্ময়মদ ভেদ বৈরাম বিশ্বাস সংস্পর্ধা ব্যসনানি চ এতে পঞ্চদশ অনর্থ অর্থমূলামতার্নিরাম। হে মহারাজ, এ জগতের কল্যাণকামী বুদ্ধিমান মানুষ যদি তার কষ্ট উপার্জিত অর্থের দ্বারা পরমার্থ বস্তু বিশ্বপিতা ভগবান শ্রীহরির সেবা না করে, তাহলে ওই অর্থ তাকে প্রথম চারিত্রিক অধঃপতন ঘটাবে, তাকে চোর বানাবে। সে
কোটি কোটি অর্থ আছে, আরো কোটি থেকে আরো কোটি কোটি সংগ্রহ করবার জন্যে সে চুরি করা শিখবে। তার প্রমাণ দেখুন, আমরা যাদেরকে পার্লামেন্টে পাঠাচ্ছি ভোট দিয়ে লোকনেতা করে, বড় বড় কোম্পানির মালিক, এরা কি অভাবে চুরি করছে? এক কলমের খোঁচায় সাধারণ মানুষের কোটি কোটি টাকা। এ তো আমরা দেখছি সর্বত্র পৃথিবী কলঙ্ক রটে যাচ্ছে। মহা মহা লোকনেতা, মহা মহা বড় বড় ধনী কোম্পানির মালিকের কেন চুরি করে? এরা কি অভাবে খেতে পায় না তাই? না, তাদের জীবনে এই পরমার্থ শিক্ষার আলো এতটুকু স্পর্শ করেনি। এই জন্যে এই অর্থ তাদের জীবনে এই চারিত্রিক অধঃপতনতা ঘটাচ্ছে। প্রথম তাকে তৈরি করবে চোর, স্তেয়ং, তাকে হিংসুটে করে তুলবে, পরশ্রী কাতরতায় সে ভুগবে, অপরের প্রতি অসহায় করতে শিখবে, যদি তার অর্থ সেই বিশ্বপিতার সেবায় না সংস্কার লাভ করে। আমাদের শাস্ত্রেতে কতগুলো শুদ্ধিতার কথা বলে দিয়েছে, তন্মধ্যে স্থান শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, কাল শুদ্ধি, জন্ম শুদ্ধির কথাও বলা আছে। তো অর্থ শুদ্ধ হয় কখন? যদি আপনার আমার উপার্জিত অর্থ পরমার্থ বস্তু বিশ্বপিতা ভগবানের সেবায় অগ্রভাগ যদি সেখানে লাগানো যায়, তাহলে পরে সেই অর্থের শুদ্ধিতা আসে, ধনের শুদ্ধিতা আসে না। অশুদ্ধ ধন যদি আমি ভোগ করব, তাহলে জীবন কলুষিত হবেই। ধরুন একটা কুয়া তৈরি করেছেন আপনি বাড়িতে, কিন্তু কুয়াতে জল সর্বক্ষণ ঢুকছে, বর্ষাকালে জল ঢুকছে, এই সময় জল ঢুকছে, এ সব রকম জল কিন্তু কুয়ার জল আপনি তুলছেন না কেন? তুললে যদি কমে যায়, আপনি 10 বছর ওই কুয়ার জলটা তুলবেন না, ব্যবহার করবেন না। 10 বছর পরে একবার ওই কুয়ার জল এইবার গায়ে ঢালুন তো, গায়ে বিচুটি, চুলকানা এগুলো হবেই। কেন? বলে দীর্ঘকাল যে এই কুয়ার জল শোধন হয়নি। এই জন্যে সেই অর্থ শুদ্ধির প্রথম উপায় কি? যদি সেই উপার্জিত অর্থ বিশ্বপিতা ভগবান শ্রীহরির সেবায় কিছু লাগানো যায়, তবে সেই অর্থের শুদ্ধিতা আসে, তা নাহলে নয়। এই জন্যে একটা দুটো অনর্থ না, এই 15টা অনর্থ এহেন ব্যক্তির জীবনকে কলুষিত করবে। হিংসা, হিংসা নৃতম, তাকে মিথ্যাবাদী বানাবে। সম্যক প্রকারে স্পর্ধা প্রকাশ করবে, এই জানিস আমি কি করতে পারি? হ্যাঁ, কার সঙ্গে কথা বলছিস? একবার ভেবে চিন্তে কথা বলছিস? উরি স্বপ্না বেসনানি চ, তাকে অর্থ ব্যয় করবার ক্ষেত্র রূপে সে বেছে নেবে। ওই 5 স্টার হোটেলগুলো, ওইখানেই রাত কাটাবে, আর 1 টাকার দ্রব্য লাখ টাকায় ওইখানে ব্যয় করবে। এই সমস্ত ব্যসন, অর্থাৎ তার জীবন এইভাবে ভোগ বিলাসের ভয়ঙ্কর কলুষ কালিমায় পবিত্র হয়ে যাবে। সুতরাং সেই অর্থ কোটি কোটি সংগ্রহ করলাম, কিন্তু অর্থের সার্থকতা কোথায়? সর্বশ্রেষ্ঠ কর্মেতে, সর্বশ্রেষ্ঠ দানেতে, সর্বশ্রেষ্ঠ সেবায় যদি অর্থ ব্যয় করা যায়। শাস্ত্র বলে দিয়েছেন এহেন সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো বিশ্বপিতা ভগবান শ্রীহরির গুণগাথা কীর্তনে। এই সর্বশ্রেষ্ঠ শিক্ষা শাস্ত্র ভাগবত পরিবেশনে যদি কেউ সেই অর্থ ব্যয় করে, এই জন্যে ভাগবত মাহাত্ম্যে পরিষ্কার বর্ণনা দিয়েছেন, পিতা কন্যা দায়গ্রস্ত পিতা সর্বস্ব দিয়ে যেমন কন্যার বিবাহেতে ব্যয় করে,
ঠিক ভাগবত সভায় এই যজমান এই ভাবেতে সর্বতোভাবে ভাগবতের সেবা করবার জন্যে একেবারে উদার মন নিয়ে সেবা করবে, তবে না ভাগবত করে তিনিও আনন্দ পাবেন, যারা শ্রবণ করতে আসবে তারাও আনন্দ পাবে। আর এহেন ভাগবত কথা দানের মধ্যে দিয়ে তার কোটি কোটি আছে, ভগবান দুহাত ভরে তাকে দিয়ে দেবে। নেব কি করে? দুই হাত দিয়ে তো। কিন্তু ভগবান যদি 10 হাতে দেয়, তুই বাবা 2 হাতে কটা নিবি? তোর তো ভান্ডার উঠছে পড়বে। কিন্তু সেই অর্থ নিয়ে যদি তুমি সদ্ব্যবহার না জানো, তার সদ্ব্যবহার না করতে পারবে, তাহলে ওই অর্থ তোমার জীবনকে কলুষিত করবেই। আর বিশ্বপিতা কস্মিন কালেও আর দেবে না। দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ? ভগবান যদি দেখলো, মা লক্ষ্মী যদি দেখলো যে একে আমি ধন দিয়েছিলাম, কিন্তু সে যদি লক্ষ্মীপতির সেবা না করে, মা লক্ষ্মী যদি 10 হাতে নিয়ে নেয়, তুই বেটা 2 হাতে কটা ঠেকাবি? হরতি নিমেষাৎ কালো সর্বম, নিমেষের মধ্যে মহাকাল রূপে বিশ্বপিতা তোর সর্বস্ব লুণ্ঠন করে নেবে, তুই টেরই পাবি না। সুতরাং জগতের শ্রেষ্ঠ সম্পত্তি হলো এই কৃষ্ণ ভক্তি, শ্রেষ্ঠ সব বস্তু হলো এই কৃষ্ণ ভক্তি। সুতরাং এটুক যদি না হয়, মানুষের জীবন অসার শূন্যতে রূপান্তর ঘটে যায়, সম্পর্কহীন সম্বন্ধহীন এ মনুষ্য জীবন পশু জীবনের সামিল হয়ে অতিবাহিত হয়ে যাবে। আকৃতিটা লাভ হবে মানুষের, কিন্তু মানুষের জীবন শুরু হবে না। বলো রাধে রাধে। আসুন, এই কথা প্রশ্ন করলেন সূত গোস্বামী পাদের কাছে শৌনকাদি ঋষিগণ। হে সূত, তুমি যে আমাদের সার কথা শোনাবে না, এই প্রসঙ্গে আমাদের কতগুলো জিজ্ঞাসা আছে, এই প্রশ্নগুলোরও উত্তর দেবে। আর আমরা কিন্তু কলির মানুষ, কলির মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য লক্ষ্য করে তুমি সেই ধর্মের উপদেশ করবে। তুমি এমন ধর্ম উপদেশ করবে না যা আমরা পালন করতে পারবো না। কলির মানুষের চরিত্রগত বৈশিষ্ট্যটা কি দেখেছো তো? কি চরিত্রগত বৈশিষ্ট্য? না প্রায় নালপায়ুষ সভ্য কলাস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা ঝুপদ্রুতা। হে সুত, আমরা কলির মানুষ। কলির মানুষের এই পরমার্থের পথেতে প্রথম বাধা, অর্থাৎ বিশ্বপিতা শ্রী হরির চরণ কমলেতে ভজনে প্রথম বাধা হলো প্রায়ণ অল্পায়ুষ সভ্য। এ প্রায়ণ অল্প আয়ু কারা? কলির মানুষ। সত্য ত্রেতা দাপরের মতো কলির মানুষের জীবনে দীর্ঘ আয়ু লাভ হয় না। এই জন্যে প্রায়শ অল্প আয়ু। এই জন্যে হে সুত, আমরা কিন্তু কলির মানুষ। কলির মানুষের জীবনে বিশ্বপিতা হরির চরণ কমলের আরাধনায় প্রথম বাধা হলো এ অল্প আয়ু। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর। প্রতি যুগে যুগে সেটা 10 গুণ করে কমে এসেছে। যেই সত্য যুগ চলে গেল, লক্ষ বৎসর আয়ু কমে 10 গুণ কমে এসে দাঁড়ালো ত্রেতাতে 10,000 বছর। যেই ত্রেতা যুগ চলে গেল, ওই 10,000 বছর আয়ু 10 গুণ কমে এসে দাপরে দাঁড়ালো 1,000 বছর। যেই দাপর যুগ চলে গেল, ওই কলি এসে উপস্থিত হলো, ওই দাপরের 1000 বছর আয়ু 10 গুণ কমে কলিতে কম বেশি 100 বছর হয়ে গেছে। এজন্যে হে সুত,
কলির মানুষের আয়ুটা কিন্তু অতি অল্প। আচ্ছা, অল্প আয়ু হলেও যদি শুদ্ধ মতি নিয়ে হরিভজন করে তাহলে তো হরিভজন হবে? বলে না, সেখানে দ্বিতীয় বাধা এসে উপস্থিত হয়। কি না? মন্দা। কি মন্দা? পরমার্থ বিষয় উদাসীন মন্দা। সকাল থেকে উঠে রাত 4টে থেকে উঠে রাত 12টা পর্যন্ত ছোটাবেন ও ছুটবে, সমস্ত কর্ম করবে, সংসারের সমস্ত অর্থকরী কর্ম করবে, কিন্তু ওর মাঝখানে যদি কখনো বলেছেন একটু হরিনাম করে নাও না, একটু হরিভজন করে নাও না, একটু হরিসেবা করে নাও, আজকে আমি যেতে পারছি না ঠাকুর ঘরে, তুমি একটু গিয়ে ভগবানের জল তুলসীটা একটু দিয়ে এসো না, সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ও আমি পারবো না, তোমার কাজ তুমি করো। পরমার্থ বিষয়ে উদাসীন মন্দা। আচ্ছা, যদি কারোর হরিভজন করবার ইচ্ছা থাকে আর যদি আয়ু ঠিকঠাক পায় তাহলে তো হরিভজন হবে? বলে না, সেখানে তৃতীয় বাধা এসে উপস্থিত হবে। কি না? সুমন্দমতি। সুমন্দমতি মানে যা কিছু করব ওর পেছনে আমার লাভ লোকসান কি আছে সেইটা হিসাব করে দেখে নিয়ে তারপরে করব। যেমন যেমন এই আপনাদের গ্রামে একটা হরিসভা হয়, একটা ভাগবত সভা হয়, তো আপনারা 10 জনের অর্থ নিয়ে তো এই সেবাটা করেন। তা গ্রামে বিত্তশালী ব্যক্তি আমার কাছে গেলেন, দাদা আপনার তো অনেক টাকা আছে, খাওয়ার লোক নেই, তো দেন না আমরা একটু ভাগবত সভা করি, একটু আনন্দ উৎসব কীর্তনাদি শুনি, আপনার তো অনেক টাকা। আমি মাথা নেড়ে নেড়ে বললাম, হ্যাঁ টাকা আমার আছে, দিতেও আমি পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। না কি শর্ত? না ওই যে ভাগবত সভার আপনারা যে প্রোগ্রাম ছাপাবেন না, ওই প্রোগ্রামের হেডলাইনে বড় বড় করে লিখে দিতে হবে যে এই সর্বময় কর্তা আমি। না, সুমন্দমতি। বোঝা গেল? আচ্ছা, কারো যদি মনে হয় না বাবা দরকার নেই, ভগবানের সুখবিধান কল্পে আমি এটুক করব, ভগবান প্রসন্ন হলে এই আমার পরম প্রাপ্তি, তাহলে তো হরিভজন হবে? তাহলে না, সেখানে পঞ্চম বাধা এসে উপস্থিত হয়ে যাবে। কি বাধা? মন্দ ভাগ্যা। ভাগ্য দেবী যদি সুপ্রসন্না না হয় তাহলে আপনি আমি চাইলেও হরিভজন করবার ভাবনাই জাগবে না। এত সুন্দর আয়োজন করেছেন এই স্থানীয় সভ্যগণ, অথচ আপনারা তো কত জায়গাতে নিমন্ত্রণ দিয়েছেন, এই তো কজন ভাগ্যবান ভাগ্যবতী। কেন না? বুদ্ধি যদি সুপ্রসন্ন, ভগবান যদি সুপ্রসন্ন না হয়, আমার বুদ্ধিকে যদি প্রেরণা না দেয়, তাহলে ওই ভাগবত সভায় গিয়ে ভাগবত শ্রবণ করবার মতো মানসিকতাই তৈরি হবে না। আরে এখন কি হরি ভজন করবি? আরে বুড়ো হ, তারপরে হরি হরি করবি। হ্যাঁ, আরে এখন ভোগ বাসনা চরিতার্থ করবার সময় এখন কি হরি হরিনাম করবি? হরি সবাই শুনতে যাবে, কি এখন হরি হরি করবি? কিন্তু ভাগবতের আচার্য কি শুনিয়েছেন? আরে শোনো ভাই, জীবন সমাপ্ত কালে করিব ভজন, এ কথা কভু নাহি বলে বিজ্ঞজন। কেন না? আজিবা শতেক বর্ষে অবশ্য হইবে মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। সুতরাং যদি সত্যি সত্যি কল্যাণ চাও, তাহলে যে লগ্নেতে জেনেছো মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, বিশ্বপিতা ভগবান শ্রীহরির আরাধনা করা, সেই লগ্নেতেই
এই শ্রেষ্ঠ কর্তব্য পালনের জন্যই সচেষ্ট হও। আজ না কাল করব, কাল না পরশু করব, এই ভাবনায় চুপটি করে বসে থেকো না। কাল বড় ভয়ঙ্কর, অদৃশ্য গতিতে তোমার সর্বস্ব কখন হরণ করবে তুমি জানো না। বলো রাধে রাধে। আসুন, সেজন্যে পঞ্চম বাধা, যদি কারো সুমতি হয় যে হরিনাম করব, তাহলে সেইখানে আসে ভাগ্যদেবী যদি সুপ্রসন্না না হয়, তাহলে হরিভজন করবার মানসিকতা হবে না। ভাগ্যদেবী সুপ্রসন্ন হলে কি হয় না, সেইখানে একাদশ স্কন্ধে শুনিয়ে দিয়েছেন। কি শুনিয়ে দিয়েছেন? উদ্ধবকে সামনে রেখে একাদশ স্কন্ধে শুনিয়ে দিয়েছেন, দুর্লভং মানুষং দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। হে মহারাজ শুনুন, এ জগতে যদি ভাগ্যদেবী সুপ্রসন্না হয় তাহলে কি হয়? এ মনুষ্য জীবন লাভ হয়। আবার মনুষ্য জীবন এই ভারত ভূমিতে যাদের লাভ হয়েছে তাদের জীবন সত্যি সত্যি ধন্যাতি ধন্য। কেন না, ৮০ লক্ষ জন্ম অতিক্রম করে তারপরে মনুষ্য দেহটা লাভ করবার সৌভাগ্য লাভ করে জীব। দু একটা জন্মের কথা নয়। সুতরাং এ মনুষ্য জীবনটা অত্যন্ত দুর্লভ, মনে রাখবেন। যেমন তেমন এ মনুষ্য জন্মটা না, আমাদের বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে। এগুলো বেদব্যাসের সাধনার দিব্য অনুভূতি, বিজ্ঞান সম্মত কথা। আজকে যেখানে যাবেন লাইন দিতে হচ্ছে। দেখুন, আপনি রেশন তুলতে যাবেন তো লাইন দিতে নিতে হবে, আপনি অটোয় যাবেন তো লাইন দিয়ে অটোয় উঠতে হবে, আপনি বাসে উঠবেন, আপনি সিনেমা হলে যাবেন, আপনি রেলওয়ে টিকিট কাটতে যাবেন, সর্বত্র লাইন। লাইন ছাড়া তো কেউ বেলাইনে যাবে না। ওখানে বেআইনি ভাবে বেলাইনে ঢোকার ব্যবস্থা, কিন্তু মায়ের পেটে জন্ম নিতে গেলেও ওই লাইন দিতে হবে। এটা বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে। আজকে যদি ৫ কেজি খাদ্য বাবা খাবে, তো ওই ৫ কেজি খাদ্যের যে সার, ওইটা ৪২ দিন পরে গিয়ে পিতৃ শরীরে কয়েক ফোঁটা সার বস্তু দাঁড়াচ্ছে সন্তান দানের, আর মাতৃ শরীরে ওটা দাঁড়াচ্ছে সন্তান গ্রহণের। যদি পিতামাতা সন্তান লাভের উদ্দেশ্যে দাম্পত্য জীবনে মিলিত হয়, তবে ওই সার বস্তু রূপে মাতৃগর্ভে আমি জায়গা পেলাম। কিন্তু ওখানে বিজ্ঞান বলছেন ১ ফোঁটা পুরুষের রেত শক্তির মধ্যে অনন্ত জীবাত্মা আছে। জায়গা পাবে মায়ের পেটে কটা? অনন্ত। কটা? একটা এক্সেপশন, দুটো, এর বেশি তো না। সুতরাং এই জীবাত্মাটা কোন জীবাত্মা ওই মায়ের পেটে জায়গা পাবে? যে জীবাত্মার সঙ্গে ওই দম্পতির কর্মফলে সম্পর্ক আছে, ও ওইখানে জায়গা পাবে। আরগুলো কোথায় যাবে? বলে মর বেটা মর, আবার লাইন দে, আবার বাবার খাদ্যের সঙ্গে আবার লাইন দিয়ে সেই মায়ের পেটে যদি জায়গা পায়, তাহলে তার মনুষ্য দেহ লাভের সৌভাগ্য ঘটবে। এমন যে দুর্লভ মনুষ্য জীবন, সেই জীবনটা কিসের জন্য একবার আমরা অন্বেষণ করে দেখলাম না? এই জন্যে ভাগবতের আচার্য শুনিয়ে দিচ্ছেন, ওরে যে নর দেহ লাগি দেবে কাম্য করে, তা বৃথা গেল তোমার এই সংসার বিহারে। কিসের জন্যে জগতে মনুষ্য জীবন লাভ করে এলে, তার একবার বিচার করলে না? আর সেই জন্যে ভাগ্যদেবী যদি সুপ্রসন্না হয়,
তবে এই ভারত ভূমিতে মনুষ্য জীবন লাভ হয়। চৈতন্য ভাগবতকার, চৈতন্য চরিতামৃতকার ওই একই সংবাদ শুনিয়েছেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। আমরা তো সবাই পর উপকারের জন্যে, কি রাজনীতিবিদ থেকে কি সমাজনীতি কি ধর্মনীতি, এ সবাই তো আমরা পর উপকারের বাহানায় নানান রকম ছলাকলায় কর্ম করে যাচ্ছি, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে জগতের কল্যাণের জন্য, পর উপকারের জন্য যদি কেউ সচেষ্ট হয়, তাকে সর্বাগ্রে নিজের জীবনকে সার্থক করা লাগে। নিজের পকেটে যদি পয়সা না থাকে তো অপরকে তুমি সাহায্য করবে কি দিয়ে? তাই এই উপকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকার যদি কারোর করার ইচ্ছা থাকে, তাহলে সেই শুদ্ধ কৃষ্ণ ভক্তির সংস্কারে নিজের জীবনকে পরিশুদ্ধ করো, আর সেই শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির দ্বারা জগৎকে সেই সর্বশ্রেষ্ঠ প্রেম ভক্তি দান করে এই জগতের প্রকৃত কল্যাণ করো। বলো রাধে রাধে। সুতরাং এই শ্রেষ্ঠ কর্তব্য কর্ম, এই শ্রেষ্ঠ দানের কথা, শ্রেষ্ঠ কর্মের কথা জানা যায় সাধু সঙ্গেতে গেলে। সুতরাং ভাগ্য যাদের সুপ্রসন্না হয় তারা সাধু সঙ্গ লাভ করতে পারে জীবনে, তা নাহলে সাধু সঙ্গ হবে না। আর সাধু সঙ্গ যদি না হয় তাহলে জীবনের সেই শ্রেষ্ঠ পরমার্থের কথা, শ্রেষ্ঠ কর্তব্য কর্মের কথা সে তো জানতেই পারবে না। এগুলো তো হাটে বাজারে কলা কচু পটল মূলোর মতো বিক্রির বস্তু না। এগুলো পাওয়া যাবে কোথায়? একমাত্র সাধু সঙ্গেতে গেলে, অন্য কোথাও পাওয়া যাবে না। সুতরাং সেই সাধু সঙ্গে যাওয়ার ভাবনাটি তৈরি হয় কখন? যদি সে এই মানসিকতা তৈরি হয় যে না, অমুক জায়গায় ভাগবত সভার আয়োজন হয়েছে, যাই। এই সাধু সঙ্গে এই জন্যে দুর্লভ, ভাগ্য তাদের সুপ্রসন্ন। আচ্ছা, সাধু সঙ্গে কথা শুনলো, সাধু সঙ্গে শুনে বুঝে দেখলো যে হ্যাঁ, জীবনের একমাত্র শ্রেষ্ঠ কর্তব্য হলো হরিভজন করা। তাহলে হরিভজন করব, তাহলে তো হবে। এখানে শুনলেন বসে, বাড়ি গেলেন, বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন হ্যাঁ গো, এই শুনে এলাম, আর কোনো দিকে নজর দেব না, অনেক বিষয় ভোগ করেছি, অনেক কিছু খেয়েছি দিয়েছি, আর কোনো দিকে নজর দেব না। এইবারে যে কটা দিন বাঁচি হরির চরণে, বিশ্বপিতার চরণে শরণাগতি নিয়ে জীবনের শ্রেষ্ঠ কর্তব্য পালন করব, হরি সেবা, হরি নাম, হরিভজন করব। স্ত্রী শুনে বললেন এই শোনো, খবরদার, ওই যেখানকার ভাগবত শুনেছ ওইখানে রেখে আসবে, ওইসব ঝামেলা বাড়ি নিয়ে আসবে না। হ্যাঁ, এখনো ছেলে মেয়ের বিয়ে হয়নি, হ্যাঁ, শ্বশুর বাড়ি যাওয়া যাবে না, বাপের বাড়ি যাওয়া যাবে না, হ্যাঁ, বিয়াই বাড়ি যাওয়া যাবে না। হটাও, সব কোত্থেকে এইসব ঝামেলা জুটিয়ে এনেছে, ওসব হরিভজন টজন বাদ দাও। যুপদ্রুতাহা, ষষ্ঠ বাধা মানবের জীবন। সুতরাং আমরা কলির মানুষ, কিংবা কিরকম উপদ্রুতা, এই শুনেছি অমুক জায়গায় ওই ভাগবত সভা হচ্ছে, যাব, সংকল্প করেছি, কিন্তু 1 ঘন্টা আগে যাত্রা করবার এমন এক ব্যক্তি এসে উপস্থিত হলো, আর তাকে ফেলে যাওয়া গেল। কেন না, ব্যয়মশাই কিংবা বিয়ান ঠাকুরন এসে উপস্থিত। স্ত্রী কড়া কথা শুনিয়ে দিল, এই সাবধান, এই ব্যয়মশাই এসেছে, ব্যয়মশাইকে সঙ্গ দাও, খবরদার ওসব ভাগবত রাত রাখো। কেন না, তুমি যদি ব্যয়মশাইকে রেখে দিয়ে কিংবা বিয়ান ঠাকুরনকে রেখে দিয়ে ওই ভাগবত সভায় যাও না, তাহলে ওই বাড়ি গিয়ে মেয়েটার উপরে সাইজ করবে, ঘরে মেয়ে দেয়া রয়েছে তো। হ্যাঁ, উপদ্রুতা,
কিংবা শুনলেন ভাগবত সভায় যাওয়ার কথা সংকল্প, কিন্তু যদি সকাল থেকে ছোট বাড়ি আর বড় বাড়ি, ছোট বাড়ি আর বড় বাড়ি, তার মানে হাতে জল আর শুকনো হচ্ছে না, ঝুপুদ্রুতা। হে মহারাজ, কলির মানুষের জীবনে এই ভজন পথে, হরির সেবার পথে এত বিঘ্ন। এই জন্যে কলির মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য লক্ষ্য করে আপনি সেই ধর্মের উপদেশ করবেন যা আমাদের পক্ষে কর্তব্য পালন করা সম্ভব হবে। আর আমাদের কতগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর একটু উত্তর দেবেন যদি মনে করেন আমরা শ্রবণের যোগ্য। আমাদের প্রথম প্রশ্ন হল, মানবের জীবনে ঐকান্তিকী শ্রেয় কি? শ্রেয় অর্থে কল্যাণ, পরম মঙ্গল। আমরা তো কেউ অমঙ্গলের মধ্যে থাকতে চাই না, চাই সবাই আমরা মঙ্গলের মধ্যে থাকতে চাই। এই জন্যে মানুষের জীবনে পরম মঙ্গল বা চরম কল্যাণ বিষয়টা কি আমাদের বলবেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, এই কলির মানুষের মুখের দিকে তাকালে স্বাভাবিক প্রসন্নতার ছবিটা দেখতে পাওয়া যায় না। তা মানব চিত্ত সম্যক রূপে প্রসন্নতা লাভ করতে পারে সর্বশাস্ত্রে সারভূত সেই বিষয়টা কি? এটা আমাদের বলো। রাধে রাধে। কি বললেন না? মানব চিত্ত সম্যক রূপে প্রসন্নতা লাভ করতে পারে সর্বশাস্ত্রে সারভূত সেই বিষয়টি কি, যেটা পেলে আর মানুষের মনে কোনো অপ্রসন্নতা থাকবে না। এইখান থেকে 5-7 বছর 10 বছর আগেকার রেডিওতে একটা অনুষ্ঠান হতো, জানতেন আপনারা? শুনেছেন কিনা জানি না। সব পেয়েছি আসর, শুনেছিলেন? সব পেয়েছি, তার মানে যেটা পেলে আর কিছু অপাওয়া থাকে না। তো সর্বশাস্ত্রের এমন কি সারভূত বিষয়টি আছে যেটি পেলে মানব চিত্ত সম্যক প্রসন্নতা লাভ করে? এটা আমাদের বলবে। এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের তৃতীয় প্রশ্ন হলো, আমরা শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ অজ। অজ মানে জন্মরহিত, যার জন্ম নাই, কর্ম নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় পরিজন, বউ বাচ্চা কিচ্ছু নাই। সেই যে নিরাকার, নিঃশক্তিক, নিরঞ্জন, ব্রহ্মের ব্রহ্ম, পরব্রহ্ম, সেই যে ভগবান, তার যার মা বাবা জন্ম কর্ম কিচ্ছু নেই, তিনি কেন আবার এই দেবকী এবং বসুদেবকে এবং যশোদা এবং নন্দকে পিতামাতা রূপে আশ্রয় করে জগতে জন্মলীলা পরিগ্রহ করলেন? এটা আমাদের বলবো। হ্যাঁ, এই ভাষাটা কিন্তু আমার না, এই ভাষাটাও উদ্ধব মহারাজ গিয়ে ওই কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে ওই মথুরা থেকে ব্রজে গিয়ে এই ভাষাতে মাতা পিতাকে সান্ত্বনা দিয়েছিলেন। নন্দ পিতা মা যশোদাকে এই ভাষাতে সান্ত্বনা দিয়েছিলেন, মা বাবা কেন তোমরা সেই ভগবানের পুত্র বুদ্ধি করে অশ্রু জলে বক্ষ প্লাবিত করছো? সে যে কারুর পুত্র হয় না, সে যে স্বয়ং ভগবান। ন মাতা ন পিতা তস্য ন ভার্যা সুতাদয় নাত্মীয় ন পরশ্চাপি ন দেহ জন্ম এবচ ন চাস্য কর্মবালকে সদা সন্মিশ্র জনিষু ক্রীড়ার্থং সোপি সাধুনাং পরিত্রাণায় কল্পতে। হে মা, হে পিতু, তার যে কোনো জন্মকর্ম কিচ্ছু নাই। ন মাতা ন পিতা তস্য ন ভার্যা সুতাদয়, তার যে বউ বাচ্চাও কিচ্ছু নাই, হয় না। ন চাস্য কর্মবালকে, এই মনুষ্য লোকে এই গুণময় ভূমিকায় তার কোনো কর্মটর্ম কিচ্ছু নাই। আমরা তো কর্মফলের কোটা নিয়ে দেহ ধারণ করে এসেছি, এইরকম ভগবানের কোনো কর্মটা জন্ম কিচ্ছু নাই।
তাহলে কেন সেই ভগবান এই দেবকী বসুদেব এবং নন্দ যশোমতীকে পিতামাতা রূপে আশ্রয় করে জগতে জন্মলীলা পরিগ্রহ করলেন, এটা আমাদের বলবেন। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, জন্মগ্রহণ করলেন তো করলেন, করে কি কি করেছিলেন? বলো রাধে রাধে। এইগুলো আমরা যারা জানি না, কৃষ্ণের এই জন্মকর্মের তত্ত্ব যারা আমরা জানি না, তারাই তো সেই সর্বেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবানের দিকে আঙুল তুলি। এই কৃষ্ণ মিথ্যা কথা বলেছেন, এই কৃষ্ণ ছল চাতুরি করেছে, এই কৃষ্ণ চুরি করেছে, এই কৃষ্ণ ঝগড়া বাঁধিয়েছে, এই কৃষ্ণ যুদ্ধ বাঁধিয়েছে, এই তো আমরা বলে থাকি। এই কৃষ্ণ ভয়ঙ্কর লাম্পট্য করেছে। কোথায়? আপনারা জানেন, এই যারা ভাগবতে রাসলীলা বস্ত্রাহরণ লীলা শোনেন, এই কৃষ্ণের কর্মের তত্ত্ব না জেনে কেন ভগবান এগুলো করেছেন, এগুলো না জেনে ওই সেই ভগবানের দিকে আঙুল তুলি। কৃষ্ণ রাসলীলা করেছেন, এগুলো আপনারা পালা কীর্তনে প্রায়শ শুনে থাকেন, কিন্তু কোন পালা কীর্তনকারীকে আজ পর্যন্ত শুনিনি যে এই কৃষ্ণের বস্ত্রহরণ লীলাটা তারা করে বা দেখায়। দেখেছে? কৃষ্ণ বস্ত্রহরণ লীলা যখন করেছেন, ওইটা শুনলে তো শিক্ষিত সমাজ নাক শিক্ষাবে, ছি ছি ছি, ইকে নাকি আবার ভগবান বলছে। আর আপনারা এখনো যারা হরি নাম করছেন, কৃষ্ণ নাম করছেন, নাম যজ্ঞ আদি করছেন, এই দেখুন এখানে যুগল মূর্তি আছে, তাই না? যুগল মূর্তি আপনার শিক্ষিত ছেলে মেয়ে যদি প্রশ্ন করে, বাবা তোমরা যে ভগবান বলে যাকে পূজা করছো, এই কৃষ্ণের সঙ্গে রাধারানীর কি সম্পর্ক? হায় রে, এ তো পর স্ত্রী আর এ পর পুরুষ। শুধু তাই নয়, এই বস্ত্রহরণ লীলার কথা শুনলেই তো নাক ছিটকে উঠবে। ব্রজগোপীরা কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্যে ব্রত করেছে, 1 মাস কাত্যায়নী ব্রত করে। কি করলেন না, ব্রতের ফল লাভ করবার যখন ইচ্ছা, তখন কৃষ্ণ এদের বস্ত্রগুলো হরণ করলেন। আমরা তো এই সংক্ষিপ্ত ভাবে কথা, 1 মাস ব্রত করেছে। উদ্দেশ্য কি? মাতা কাত্যায়নী মাতাকে ঘটক রূপে নির্ণয় করেছে। কারা? ব্রজগোপীরা। প্রতিদিন বনপুষ্প আহরণ করে ভোরবেলা যমুনায় স্নান করে ভিজে কাপড়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে পুষ্পাঞ্জলি দিয়ে এই প্রার্থনা জানিয়েছে ওই মা যোগমায়ার চরণে। কি? কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পতিং মে কুরুতে নমঃ ইতি মন্ত্রং জপন্তাস্তা পূজাং চক্রু কুমারিকা। ব্রজকুমারীগণ প্রতিদিন এই প্রকারেতে মা যোগমায়ার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা জানিয়েছেন, মাগো ওই নন্দগোপের পুত্র ওই কৃষ্ণের চরণে যেন আমাদের সকলের প্রতিভক্তি জাগ্রত হয়। এই তো প্রার্থনা। এখন প্রত্যেক দিন যদি আপনাকে ঘটক তৈরি করে একই কথা প্রতিদিন খুব বিনয়ের সঙ্গে আপনাকে শোনায়, আপনার শুনতে শুনতে তো কান ঝালাপালা হয়ে যাবে, যাবে না? 1 মাস পরে তখন মা যোগমায়া কৃষ্ণকে বললেন, বাবা তোমার জন্য তো এরা পাগল হয়ে গেছে, তুই এদের প্রতি তুমি একটু করুণা করো। ভগবান বললেন, সত্যি কি তাই? ওরা আমাকে প্রতিরূপে পেতে চায়। আচ্ছা, কিরকম প্রতিরূপে পেতে চায় আমি একটু পরীক্ষা করে দেখি। এই শিক্ষিত ছেলে মেয়ে যদি মা বাবা পাত্র পাত্রী দেখাশোনা করে, শিক্ষিত ছেলে মেয়ে কি বলে? বল, ঠিক আছে তোমরা যে পাত্র পাত্রী দেখেছো, আমরা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলে দেখি, যদি তোমাদের পছন্দে আমাদের পছন্দ হয় তাহলে হ্যাঁ করে দেব, আর যদি পছন্দ না হয় তাহলে না করে দেব। তা ঠাকুর কি আমার কম শিক্ষিত নাকি? কি মনে করে? ঠাকুর বলে, সত্যি কি আমাকে প্রতিরূপে সেবা করতে যায়? আমি একটু পরীক্ষা করে দেখি।
পরীক্ষা করা তো করা, ওদের বসনগুলো নিয়ে সব তুলে ওই কদম্ব বৃক্ষে বসে বাঁশিতে দিয়েছে ফুল। এখন কোন কোন কবি বলছে এই দেখ প্রাণ গোবিন্দ নিকটে কোথাও এসে গেছে, আর একজন বলছে হ্যাঁ ওই দেখ আমাদের বসনগুলো নিয়ে কদম্ব বৃক্ষ তুলে বাঁশি বাজাচ্ছে। ওরা তখন বলতে লাগলো, কৃষ্ণ আমাদের বসনগুলো দাও, আমাদের শীত পাচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে, আমাদের সঙ্গে দুষ্টামি করো না। কৃষ্ণ বলল হ্যাঁ দেওয়ার জন্যই তো এসেছে, নিয়ে যাও। লালা আমাদের সঙ্গে কিন্তু দুষ্টামি করো না, বাবাকে কিন্তু গিয়ে বলে দেবো। বাবা মানে নন্দ বাবাকে। কৃষ্ণ বললেন ও আমি ডাকছি বসন দেওয়ার জন্য, আসতে পারছো না, বাবার কাছে গিয়ে নালিশ করবে, তাই এই অবস্থায় তো যেতে হবে, যাও বাবার কাছে যাও নালিশ করবে।